তারা বলল পাগল। আল্লাহ বলল নবী টেনশন করবে না, আপনার যত অপপ্রচার আছে আপনার পক্ষের প্রচার বানাই দিবে একজন, তিনি কে? আর 4 নাম্বার ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে তাপ দিবে, এতটা তাপ হবে এই মাঠ তামা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় এত ব্যাকুল হয়ে যাবে, জিহ্বা ঝুলে যাবে কুকুরের মতো তৃষ্ণায়। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো আর পিপাসা লাগবে না। না না, জোরে পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন, আরেকবার জোরে পড়েন সবাই, সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে লাল লাল বাবু, একটু এদিকে আসো তো বাবু, তুমি এই যে, হ্যাঁ তুমি একটু এদিকে আসো, ভালোবেসে বলছি, কোনো ধমক না, এদিকে আসো, এদিকে আসো, একটা তাফসিরের কথা বলবো তো এই জন্য। আচ্ছা তুমি ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওর বয়স কত হবে ভাই? এই 10, 8, 9 এরকমই তো হবে। আচ্ছা বাবু তুমি ওখানে দাঁড়ায় থাকো, এখানে আমার বৎসনা বসে বসে সমস্যা নেই। আচ্ছা ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে এখানে পানি নাই, মনে করেন পানি নাই, বললাম যে বাবু তোমার নাম কি গো? ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম। বললাম মনির বাবু যাও একটু পানি নিয়ে আসো, জাস্ট পানি নিয়ে আসো। তো ঠিক আছে হুজুর দেন, আমি নিয়ে আসছি। এমনি আস্তে আস্তে নিয়ে যাবে। আচ্ছা মনিরকে আমি ডাকলাম, ডেকে বললাম এদিকে আসো, চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চানাচুর দিলাম, তারপরে টাকা দিলাম, গিফট দিলাম, অনেক কিনে দিলাম খাবার। এবার বললাম যাও তো একটু পানি নিয়ে আসো। তো ও এমন দৌড় দিব, ওর প্যান্ট খুললেও টের পাবে না। কেন? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আচ্ছা বাবু তুমি যাও, এবার যাও, এবার তুমি যাও, এদিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। দেখছেন আমার নবী তো অনেক খুশি, মাশাআল্লাহ, চেহারায় হাসি চলে আসছে। আল্লাহ বলছে এই তো সুযোগ, নবীকে 2টা কাজ দেই, নবী খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছে নবী হে, যেহেতু আপনি খুশি আছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। তো শেষ কথা বলেই শেষ করছি। আল্লাহ চাইলে, এই কথা বলো না, আল্লাহ চাইলে শুধু বলতে পারতেন ফসল্লিলি ওয়ানহার। আবারও বলছি, তাফসীরটা বুঝবেন, নয় হুদায় ওয়াচিং লাভ হবে না। ফসল্লিলি ওয়ানহার না, আল্লাহ এটা বলেন না, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, রবের জন্য পড়েন। কারণ কি? আমরা দেখেছি অনেক নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজটা ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। উনি একটা ওয়াজ সেদিন করলেন, আমি গাড়িতে বসে বসে শুনছিলাম, এটা জাস্ট আয়াতের সঙ্গে রিলেটেড, তাই বলছি। বলা কি যাবে না? বামে কথা কয়নি, বলা যাবে কি যাবে না? এই ওয়াজ চলতেছে ফরিদপুরে কোথাও, মনে করেন কথার কথা, হঠাৎ করে রাত বাজে 12টা, নেতা আসছে, আর তার যেই অনুসারীরা আছে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো যাই হোক, নেতা সাহেব আসছে মাহফিলে, এসে বলছে যে মাইকটা এখনই দেওয়া লাগবে, আমি খুব ব্যস্ত, তো মিটিং আছে, ঢাকায় যেতে হবে, আমাকে আর্জেন্টলি মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে অন্য জেলার থেকে মাহফিল করতে আসছি, মাইকটার খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হ্যান্ড মাইক ফর এন এক্সাম্পল। এভাবে হ্যান্ড মাইকটা নিয়ে, প্রিয় ভাইয়ার আমার, নামাজ 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 নামাজ, খালি নামাজ, শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে মাশাআল্লাহ यार, ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই রে।
আচ্ছা, নামাজ নামাজ নামাজ, প্রিয় ভাইরা, সফলতার মাপকাঠি হচ্ছে নামাজ নামাজ। আসসালামু আলাইকুম, নেমে গেছে। এখন হুজুর বলছে এত নেতা ভালো, একটু খবর নিলে ভালো হয়। তো নেতার কিছু পোলাপান চামচা থাকে না, কথা কোন থাকে না? সবাই চামচা নয়। যারা নেতার সঙ্গে থাকে টার্গেট থাকতে হবে একটা, আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে। আমরা নেতার জন্য নবীর উম্মত যেমন কাজ করেছে আমরা ঠিক সেভাবে কাজ করব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো এক চামচা আছে নেতার, ওই পেছনে দাঁড়ায় আছে। নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। এদিকে ওকে ডাকছে, কিরে তোর নেতা তো মাশাআল্লাহ অনেক ভালো রে, এত নামাজ মাশাআল্লাহ, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। তো ওই ছেলে হুজুরের কানে কানে, রাজশাহীর ভাষা তো এগুলো এই টাইপেরই হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল বা আমাদের ওদিকের ভাষা এই টাইপেরই হয়। তো ওই ছেলে কানে কানে বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গেই আছি, এই সারা এক ওয়াক্ত নামাজও পড়ে না। কি বুঝলেন? আমি নিজের চোখে দেখেছি নেতা সাহেব এসে ওয়াশরুমে গেল, অজুও করলো না, এসেই জানাজার নামাজে দাঁড়ায় গেল। তার মানে কি বুঝলেন? নেতারা অনেক সময় নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, জাস্ট ভোট পাওয়ার জন্য নামাজকে, ধর্মকে ব্যবসা হিসেবে ইউজ করে। ফরিদপুরের ভাইরা, ঠিক কিনা বলে? এমন নেতা আমরা আগামীতে দেখতে চাই না। আমরা আগামী বাংলাদেশে এমন নেতা দেখতে চাই, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ফরিদপুরের ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়েন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক এসে বলছে, ওমর, শেষ হাদিস, এরপরে আর কোনো হাদিসই বলবো না, লাস্ট কথা আমার। একটা কথা বলি, শেষ ভালো যার। এই শেষ হাদিসটা যদি কেউ শুনে যান, ধন্যবাদ আগের থেকে দিচ্ছি, সবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর, একজন মালিক আছে আমার, যিনি প্রত্যেক দিন আমার কাছে, এই সাদা গেঞ্জি, ধরো 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 ধরো, বসো বসো বসো, না না না, খবরদার এই চান্স নেওয়া যাবে না। আমার কাছে প্রত্যেক দিন, এদিকে এদিকে, প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম? 6 দিরহাম। তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। বলছে তাই নাকি? আচ্ছা ভাই, তুমি কি করে খাও, তোমার ব্যবসা কি? তো সে বলছে, হুজুর আমি মূলত চাকুর ব্যবসা করি, খঞ্জ। খঞ্জটা কেমন হয়? ডান হাত দেখেন, এটাও চাকু এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহ, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে থাকে। তো বলছে তাই? তোমার তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে রেগে রেগে ফায়ার, কি কথা এটা? আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই দিই, তাও কয় না। কি মুড়ি দেই? চাদর। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি আমার চাদর দিয়ে বুঝাচ্ছি, যেটা আমার চাদর আমি অলরেডি পরে আসছি আজকে। দেখেন, খঞ্জরটাকে নিয়ে পেটের এই ডান দিকে রেখেছে, এখানে এই জায়গাতে, খাপের ভেতরে, আর চাদরটাকে এমনে দিয়ে এই চাদরের যে উপরের পার্টটা আছে এটাকে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের মতো। আর এই ডান দিক থেকে চাদরটাকে নিয়ে এই পুরো মুখটা এমনে ঢেকেছে, উপরেও ঢাকা নিচেও ঢাকা, ফেস ইজ টোটালি কাভার্ড, পুরোটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান হয়েছে, ওমরে ফারুক ইমাম হয়ে আসছে নামাজ পড়াবার জন্য। এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, আমি জানি ফুলের জন্য আমি হাতটা আর একটু উপরে বাঁধলাম, জাস্ট বোঝাবার স্বার্থে। 2 হাত বেঁধেছেন সানার জন্য, যতটুকু দেখা যায়। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন।
ইন দ্য মিন টাইম যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এখান থেকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর পেট থেকে ছুরিটা বের করে ওমরের ঠিক পেট বরাবর এমনি ধরে একবার চাকু দিয়ে এমনি ঘুরান দিয়েছে, একবার আবার দিয়েছে, আবার দিয়েছে, থার্ড টাইম এগেন এগেন অ্যান্ড এগেন, বারবার এমন আঘাত দিয়েছে ওমরের পেটে। হাদিস আসছে ওমরের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে বের হয়ে চলে আসছে। আয় হায়! আর ওমরে ফারুক চিৎকার দিয়ে নামাজের মাঝেই বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে কেউ আছো বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের পেছন দিয়ে যখন বের হয়ে যাবে, সাহাবা একরাম যারাই ধরতে গেছে ওকে পাকড়াও করার জন্য, যাকে পেয়েছে তাকে এমনি এমনি এমন ছুরির আঘাত দিয়েছে, 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গাতে শেষ। 7 জন সাহাবী নামাজের মাঝে শহীদ হয়ে গেছে। আয় হায় হায়! ওমরে ফারুককে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে আছে, কোনো কথা নাই, জ্ঞান নাই, হুঁশ নাই। আইনা তবিব, ডাক্তাররা কোথায়? দ্রুত সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি পেছন থেকে হালকা করে ওমরের কাঁধ তুলেছে, আর 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ দিলে সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। দুধ যখন ওমরের মুখে দিয়েছে, দুধগুলো গলা দিয়ে বের হয়ে মুখ এই বুক দিয়ে বের হয়ে নাভি পুরোটা কেটে এতটা ফেড়ে গেছে, সবগুলো দুধ বুক দিয়ে নেমে পেটের ভেতরে না থেকে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে গল গল করে। এই দৃশ্য দেখে ডাক্তাররা চোখের পানি আর আটকাইতে পারছে না। সাহাবা একরাম কান্না করছে, আয় হায় হায়! কোন খলিফা এটা? কোন বাদশাহ এটা? কোন প্রাইম মিনিস্টার এটা, যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? আল্লাহু আকবার! তারা বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমরে ফারুক তার এই চোখটা তো ইট ওয়াজ ক্লোজ, একদম অফ ছিল। সাডেনলি ওমরে ফারুক তার চোখটাকে ইটস a very little bit, একদম ছোট্ট করে চোখটা এতটুকু খুলেছে, একদম ছোট্ট করে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন হে ওমর? ওমর কোনো কথাই কয় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছে, এই সাহাবী তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে দিয়েছে। ভেবেছে হয়তো সন্তানের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক শেষ মুহূর্তে নাড়ি ভুঁড়ি কেটে সব বের হয়ে গেছে, একটা কথাই ওই সাহাবীর কানে তিনি বললেন, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আসল্লান নাস। বাপ লাগবে না, মা লাগবে না, সন্তান বাদ, বউ বাদ, রাজ্যবাদ, রাষ্ট্রই বাদ, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? না, সুবহানাল্লাহ হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, দুনিয়াতেই পেয়েছে, নবীজি নিজে দিয়েছে তার হাতে জান্নাতের টিকিট, নামাজ ছাড়ে নাই, নামাজ ভুলে নাই। আপনি কই টিকিট পাইছেন? নামাজ পড়তে চান না আপনি? আজান হচ্ছে মসজিদে, আফসোস লাগে আমার বলতে, আজান হচ্ছে মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে মুরব্বীরা বিড়ির আড্ডা দিয়েছে, আর হিন্দি গান ফুল ভলিউমে আজান হচ্ছে মসজিদে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফরিদপুরের ভাড়া। আপনি কই থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাকে বলেন, যে আমি এখানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তাই আমি নামাজ কালাম আর পড়তে চাই না। আপনি কই পাইছেন? আজহারের নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার।
নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? শেষ কথা, সর্বশেষ আয়াত থেকে শিক্ষা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ শিক্ষা এটা বলেই ওয়াজ শেষ হবে। আমি সবার মাঝে মুসলমানদের বীরত্বের প্রমাণ দেখতে চাই, মুসলমানদের বীরত্বের সাহস দেখতে চাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে এই পুরো জাতির জন্য শিক্ষা হচ্ছে এই 2024 সাল কিংবা 25 সালে বাংলাদেশের সংবিধানে, সংসদে আইন পাশ করতে হবে, নবীর শানে যেই নাস্তিক, যেই ব্লগার একটা কুশব্দ বলবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এটাকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার সবাই দুই হাত তুলেন, সবাই সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবারও হাত রাখেন, উপরে হাত রাখেন, এই যে এমনে হাত ব্যথা কম হবে, যে এমনে রাখেন। আমি যা বলি আপনিও তাই বলেন, বলেন সবাই হুজুর।